নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো একঘেয়ে রুটি পরোটা খেতে খেতে যখন মুখে অরুচি এসে যায়, তখন এই রকম বেলার ঝামেলা ছাড়া পুর ভরে কত সুন্দর একটা রেসিপি করে দেখালাম তোমাদেরকে। দেখো, পেটও ভরবে আর খেতেও টেস্ট লাগবে। অসাধারণ একটি রেসিপি, না খেলে কিন্তু বুঝতে পারবে না। বাচ্চাদের টিফিনে বলো, কলেজের টিফিনে অথবা অফিসের টিফিনে অসাধারণ কিন্তু একটা নাস্তা রেসিপি এটা। ডিনারের জন্য খুবই সুন্দর। চলো সঙ্গে থেকে দেখে নাও কিভাবে বানালাম। আর ভালো লাগলে কিন্তু একটা ছোট্ট করে লাইক দিও, লাইক দিতে অনেকেই ভুলে যাচ্ছ। অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। চলো সঙ্গে থেকে। আজকে তোমাদের রাতের ডিনারের জন্য খুব সুন্দর একটা পেট ভরা রেসিপি করে দেখাবো। দেখো, তার জন্য এই ছোট বাটির মাপের 1 বাটি আমি ময়দা নিয়ে নিলাম। ওই বাটির মাপেরই হাফ বাটি সুজি দিয়ে দিলাম। সুজি হাফ নিয়েছিলাম, সুজির থেকেও হাফ নিলাম বেসন, ওই একই বাটির মাপের। তিনটে উপকরণই কিন্তু একটা পাত্রে আমি দিয়ে নিয়েছি এবং একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সমস্ত উপকরণ শুকনো একটু গুঁড়িয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতন অল্প অল্প করে জল দেব, দিয়ে ব্যাটারটা গুলে রাখবো। সুজি জলে পড়লে কিন্তু ফুলে ওঠে, আর ফুলে উঠলেই যখন আমি জিনিসটা বানাবো খুব সুন্দর হবে। তার জন্য কিন্তু এখন আমি কোনো কিছুই মশলা দিলাম না, শুধু জল দিয়ে গুলে 20 মিনিট আমি রেস্টে রাখবো। 20 মিনিট পর তোমাদেরকে দেখাবো। দেখো, খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিয়েছি, কোনো রকম যেন দলা না পাকে সেইভাবে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার আমি 20 মিনিটের মতন রেস্টে রেখে দেবো একটা ঢাকা দিয়ে। সুজিটা ভিজতে ভিজতে আমি একটা আলুর পুর বানাবো। তার জন্য দেখো, কয়েকটা আলু আমি সেদ্ধ করে নিলাম। হাত দিয়ে আলুগুলোকে দেখো আমি এইভাবে ভেঙে নিচ্ছি, এইভাবে ভাঙা ভাঙা করে নিচ্ছি। সঙ্গে থাকো, দেখিয়ে দেব। কড়াইতে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এই সময় লাল সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি, হাফ চা চামচেরও হাফ দিলাম। সর্ষেটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। আমি একটা বড় সাইজের টমেটো দেখো এরকম ছোট ছোট করে কুচো করে নিয়েছি। টমেটোটা কিছুটা ভাজা ভাজা করে নিই। অল্প একটু লবণ দিয়ে দিলাম, টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে। টমেটোটা মজে গেছে, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা আর টমেটো একসাথে ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিলাম, 2 থেকে 3টে, তোমরা তোমাদের মতো ঝালটা দেবে। এই সময় কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাগুলো একটু মশলার সাথে ভালো করে ভেজে নেব। কারি পাতার গন্ধটা কিন্তু এই পুরে খুব সুন্দর লাগবে খেতে। আদা আর টমেটো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই সময় হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ দিলাম। মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট মতন কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে এইভাবে। মশলাটা দেখো কষানো হয়ে গেছে। 1 টেবিল চামচ মতন একটু জল দিয়েছিলাম, দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এই সময় যে আলুগুলো আমি হাত দিয়ে একটু মাখা মাখা করে রেখেছিলাম, আলুটা দিয়ে দিচ্ছি মশলার সাথে। আলুটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আলু আর মশলা ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন লবণটা এই সময় দিলাম, হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। লবণ আর চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে আলুর সঙ্গে। এই পুরটা কিন্তু খুব টেস্টি হয় খেতে, অনেকটা ধোসার পুরের মতোই খেতে হয়। পুরটা আমার রেডি হয়ে গেছে। দেখো, আমি এই পুরটাও কিন্তু 3 থেকে 4 মিনিট মতন খুব ভালোভাবে নেড়ে সব মশলা দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঠান্ডা করতে দেব, তারপরে আমি ফিরে আসছি। 20 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিলাম। সুজিটা দেখো কতটা ফুলে উঠেছে, সুজি দেখতেই পাচ্ছ। আবার একটু নেড়ে দিলাম ভালো করে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। 1 চা চামচ জোয়ান হাতে একটু ক্র্যাশ করে দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি কিছুটা, হাফ চা চামচ মতন দিলাম। দেখো, বেকিং পাউডার দিয়ে দিলাম এইটুকু। অল্প একটু চিনি দিয়ে দিলাম। সব উপকরণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল অ্যাড করে ব্যাটারটা পাতলা করে নেব। দেখো, সুজিটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, নিয়ে পাতলা হয়ে গেছে। ঠিক এরকম কনসিস্টেন্সিটা এরকম থাকবে, নিশ্চয়ই বুঝতে পারছো। একটা লোহার চাটু পেতে নিয়েছি, দেখো অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। একটা টিস্যু দিয়ে খুব ভালো করে তেলটা চাটুর মধ্যে মাখিয়ে নিলাম। এবার আস্তে আস্তে টিস্যুটা দিয়ে আবার জলটা ঠিক মুছে দিলাম। ঠিক ধোসা যেভাবে বানায় সেই রকমই করতে হবে। মিশ্রণ থেকে একটা ছোট ডাবু হাতা দিয়ে
1.5 হাতা বা 2 হাতা করে তোমরা তোমাদের মতন পরিমাণ করে করবে। যেরকম পাটিসাপটা বানাই, গোলাটা দিয়ে হাতার পেছনটা দিয়ে ঠিক এরকমভাবে গোল করে দিতে হবে। মিশ্রণটা কিন্তু একদম পাতলা করে গুলতে হবে, না হলে কিন্তু ভালো হবে না। কিছুক্ষণ ওয়েট করতে হবে, একা একাই নিচের পিঠটা হয়ে যাবে। দেখো শুকিয়েই এসেছে। এবার চামচে করে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম, পুরটা দিয়ে দিতে হবে 1 চামচ করে। ঠিক এইভাবে দেখো দিয়ে নিতে হবে। এক পাশটা ধরে আর এক পাশে ঠিক এইভাবে এক হাতে খুন্তি আর এক হাতে চামচ দিয়ে ঠিক এইভাবে উল্টে দিতে হবে। দিয়ে পাশ থেকে অল্প অল্প করে সাদা তেল দিতে হবে, দিয়ে একদম ভেজে নিতে হবে। খুব হেলদি কিন্তু নাস্তাটা, খুব বেশি তেলের প্রয়োজন নেই। অল্প অল্প করে তেল দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। একঘেয়ে রুটি পরোটা খেতে খেতে যখন মুখে অরুচি এসে যায়, তখন কিন্তু এই ধরনের জিনিস রাতের বেলা করলে কিন্তু ডিনারে খুব পেটও ভরে এবং খেতেও কিন্তু স্বাদ লাগে। এটার সাথে কিন্তু অন্য আর কিচ্ছু লাগবে না, সস দিয়ে খেলেই কিন্তু হয়ে যাবে। দেখো আমার একটা কিন্তু রেডি হয়ে গেল। একই রকমভাবে টিস্যুতে আবার সাদা তেল মাখিয়ে দেখো আমি চাটুতে বুলিয়ে নিলাম। আবার অল্প একটু জলের ছিটা দিয়ে দিলাম, দিয়ে টিস্যু দিয়ে বুলিয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু করবে। আবার একই রকমভাবে দেখো গোল হাতা দিয়ে ব্যাটারটা আমি তুলে তুলে দিচ্ছি চাটুর মধ্যে, দিয়ে হাতার পেছন দিকটা দিয়ে কিন্তু ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল মতন করে নিতে হবে শেপটা। এই নাস্তাটা করে আগে তোমরা খাবে, তারপরে এসে জানাবে যে কেমন হলো। যদি মুখে না লেগে যায় তখন এসে বলো, অসাধারণ খেতে। এক পিঠটা দেখো হয়ে গেছে, নিশ্চয়ই বুঝতে পারছো কতটা শুকিয়ে এসেছে। আবার চামচে করে সেই আলুর পুর যেটা বানিয়ে রেখেছিলাম সেটা এইভাবে চেপে চেপে দিয়ে দিতে হবে রুটিটার ওপরে। আবার খুন্তি দিয়ে ধরে এক পাশটা ঠিক এইভাবে উল্টে দিলাম। পাশ থেকে সাদা তেল অল্প অল্প করে দিয়ে দিতে হবে। খুব সামান্য করেই কিন্তু সাদা তেল দিয়ে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। ধৈর্য ধরে হালকা ব্রাউন কালার করে ভেজে নেবে। এই পরোটাটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। সবকটাই কিন্তু একই রকমভাবে আমি ভেজে নেব, নিয়ে আমি ফিরে আসছি। সবকটাই কিন্তু দেখো আমার রেডি হয়ে গেছে। আমি ভেজে একটা থালার মধ্যে তুলে নিয়েছি। তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। আর যারা আজকে আমার নতুন এসেছো রান্নাঘরে রান্না দেখতে, অবশ্যই আমাদের রান্নাঘরকে সাবস্ক্রাইব করে দিও, এগিয়ে যেতে সাহায্য করো। আজ আসছি, আবার খুব শিগগিরই অন্য একটা ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।